সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি রিপা কর্মকার। আজ আমি একটি ভেষজ উদ্ভিদ সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। আপনাদেরকে একটি ভেষজ উদ্ভিদের সাথে পরিচয় করিয়ে দেব। আমাদের দেশের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য ভেষজ উদ্ভিদ, অসংখ্য ঔষধি গুণ সম্পন্ন উদ্ভিদ, কিন্তু আমরা এর সঠিক ব্যবহার সম্পর্কে জানি না। আসুন আজকে তেমন কিছু উদ্ভিদের সাথে পরিচিত হওয়া যাক। আমি এখন আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি এই উদ্ভিদটির সাথে। দেখুন এর পাতাগুলি দেখুন, এটার নাম হচ্ছে নুনি বৃক্ষ, নুনি গাছ। এ থেকে এক প্রকার ফল বের হয় যা ক্যান্সারের বিরুদ্ধে কাজ করে। দেখুন এর পাশে দেখুন, এটাকে বলে দধিমুচি পাতা বলে আমাদের এলাকায়, কোথাও অনেক জায়গায় মস্কালতা বলে। তো এটা আপনার যদি শরীরে হাড় মচকে যায়, ভেঙে যায়, তাহলে এই পাতা ভেঙে গেলে হবে না, মচকে গেলে এই পাতা সেখানে বেঁধে দিলে সে ব্যথা উপশম হয়। তারপরে এটার আরেকটা গুণ রয়েছে, তো তা হচ্ছে এই যে এই পাতাগুলি দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এই পাতা কয়েকটা পাতা ছিঁড়ে 10-15টা পাতা ছিঁড়ে এটা যদি আমরা কিছু পানির ভিতর কষলে পাতা সহ আমরা পানিটা রেখে দিই, তো দেখা যাবে যে 15-20 মিনিট পর দইয়ের মতো জমেছে, সবুজ কালারের দইয়ের মতো জমেছে। আর এটা যাদের মানে মাথা গরম, ঘুম কম হয়, তো তাদের মাথা যদি সেই দইটা মানে সেই মস্কালতার এই পাতা থেকে যে দই হয়, এটা যদি মাথায় তালুতে দেওয়া যায় তাহলে মাথা ঠান্ডা থাকে। তো এরকম আমাদের প্রকৃতিতে অসংখ্য উদ্ভিদ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এরপর দেখুন এখানে আছে কিছু লতা, এই যে এটাকে বলে পাকিস্তানি লতা বলে, কোথাও মিলিটারি লতা বলে, কোথাও রায়টি লতা বলে। এটার ভিতরে একটা দারুণ অ্যান্টিসেপটিক গুণাবলী রয়েছে। হাত পা কোথাও কেটে গেলে, রক্ত বের হলে এই পাতা আমরা হাতে কষলিয়ে যদি সেই জায়গাটায় আমরা দিয়ে বেঁধে দিই, রক্ত পড়াটা সাথে সাথে বন্ধ হয়ে যাবে। এবং এটা গ্যাস্ট্রিকেরও একটা মহা ঔষধ হিসেবে কাজ করে। তারপর দেখুন পাশে আবার আরেকটা পাতা দেখেন, আপনারা দেখেন, দেখিয়ে দিচ্ছি। এই মস্কা এই রায়টি লতাটার সাথে এই পাতাটা জড়িয়ে গেছে। এই যে এই পাতাটা, এটা দেখুন, এই যে এটাকে বলে কুমারী লতা। এই কুমারী লতার আগা কচি আঁকা বেটে খেলে আমসা রোগে নিরাময় হয়, আমসা রোগ থেকে মুক্তি ঘটে। এছাড়া মহিলাদের সাদাস্রাবের জন্য যদি এই কুমারী পাতার আগা বেটে সকাল এবং বিকেলে দুধের সাথে মিশিয়ে খাওয়া হয়, তাহলে সেই রোগেরও উপশম ঘটে। আর এখন আমি আপনাদের যে উদ্ভিদটার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, এটার নাম হচ্ছে পাথরকুচি পাতা। কোথাও একে চুনা পাতা বলে। এর বংশবৃদ্ধিটা খুব সুন্দরভাবে ঘটে। এই পাতাগুলি এই পাতাটা যদি আমরা মাটিতে ফেলে রাখি, তাহলে সেখান থেকে এর চারা জন্মাবে, বীজ জন্মাবে, অসংখ্য গাছ হবে একটা পাতা থেকে। এরও অনেক ঔষধি গুণাগুণ রয়েছে। যেমন যদি কারো পাতলা পায়খানা থাকে, ডায়রিয়া থাকে, তাহলে সকাল বিকাল 2টি পাতা ছেঁচে রস করে খেলেও হবে, অথবা আপনি যদি সেটা করতে না চান, তো আপনি এই 2টা পাতা ছিঁড়ে মুখে দিয়ে লবণ দিয়ে চিবিয়ে খেয়ে ফেলবেন, তাতেও হবে। এবং এর টেস্টটাও ভালো লাগে, টক লাগে, টকের সাথে লবণ ভালোই লাগে খেতে। আমার যদি কখনো ডায়রিয়া, পাতলা পায়খানা হয়, তো আমি এরকম খেয়ে ফেলি। তো
এতে আমার মুক্তি হয়। এছাড়া পিত্তথলির পাথরে তো এই পাতার রস সকাল বিকাল দুবেলা 1 মাস খেলে পিত্তথলির পাথর গলে যায়। আমার এই তথ্যগুলোতে আপনারা যদি সামান্যতম উপকৃত হন, তবেই আমার জীবন সার্থক হবে। এত সময় আপনারা আমার পাশে ছিলেন, এই জন্য আপনাদের সকলকে জানাচ্ছি ধন্যবাদ। আর আপনাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ রইল, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট দেবেন। ধন্যবাদ।